আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি এবং একই সঙ্গে রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতাল এবং মেরুলবাড্ডা ল্যাবে চেম্বার করছি। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষের একটা কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে তাদের মুখ প্রচন্ড পরিমাণ তৈলাক্ত। এখন এই তৈলাক্ত ত্বক কিভাবে নর্মালে আসবে বা কন্ট্রোলে আসবে, তো এই নিয়ে আসলে তেমন বেশি আলোচনা, মানে যে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসাতেও দেখা যায় আমাদের পেশেন্টরা বা দর্শকরা অনেক বেশি সন্তুষ্ট থাকেন না, বা আমরাও হয়তো এক্সপ্লেন করতে পারি না। এই জন্য আজকে একটু তৈলাক্ত ত্বকের কারণ এবং এর চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ত্বকের চামড়া, বিশেষ করে ত্বক বলতে আমরা আসলে মুখের ফেসের স্কিনটাকে বুঝাচ্ছি, এবং ফেসের স্কিন তৈলাক্ত হলে সব থেকে মানুষ বেশি কমপ্লেন করে থাকে। আমাদের ফেসে অনেক ধরনের গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, তার মধ্যে একটা হচ্ছে সেবেসিয়াস গ্ল্যান্ড। সেবেসিয়াস গ্ল্যান্ড এমন একটা জিনিস যেখান থেকে প্রচুর পরিমাণে সেবাম নিয়মিত সিক্রেশন হয় বা বের হয়। তো এই সেবামটাই হচ্ছে আসলে তেল, বা এই সেবামটাই যখন বের হয়, যাদের বেশি বের হয় তাদের মুখে বেশি তৈলাক্ত থাকে। তো সেবামের কন্টেন্টকে একটা গবেষণাতে দেখা গিয়েছে যে একটা মানুষের প্রত্যেক 3 ঘন্টায় 10 সেন্টিমিটার স্কয়ার এরিয়াতে যদি 1 মিলিগ্রাম সেবাম সিক্রেশন হয়, এটা নর্মাল। যদি এই 3 ঘন্টার মধ্যে 10 সেন্টিমিটার স্কয়ারের এলাকাতে 0.5 মিলিগ্রামের কম সেবাম সিক্রেশন হয়, তাহলে সেই স্কিনকে আমরা বলবো ড্রাই স্কিন। এবং এই পরিমাণ এরিয়াতে যদি 1.5 মিলিগ্রামের বেশি সেবাম সিক্রেশন হয়, তবে সেই স্কিনকে বলবো আমরা তৈলাক্ত স্কিন। তো এখন তো আমরা মোটামুটি কোনটা তৈলাক্ত কোনটা ড্রাই স্কিন বুঝলাম। এবং কাঁধে কাঁধে সেবাম সিক্রেশন হয় কিছু কিছু কারণের মধ্যে। জেন্ডার হিসেবে ছেলেদের, মেল জেন্ডারদের অবশ্যই সেবাম সিক্রেশন বেশি হয় ফিমেলদের তুলনায়, এবং অবশ্যই এটার একটা জেনেটিক বেসিস আছে। যেমন পৃথিবীর মধ্যে গবেষণাতে পাওয়া গেছে সব থেকে বেশি সেবাম সিক্রেশন হয় আফ্রিকান আমেরিকানদের, মানে ব্ল্যাকদের। সব থেকে তাদের পোর্টটা অনেক বেশি হোয়াইট থাকে এবং এই পোর্ট দিয়ে অনেক বেশি সেবাম সিক্রেশন হয়। এবং সব থেকে কম সেবাম সিক্রেশন হয় চাইনিজ ওমেনদের, মানে এই রেসদের অনেক বেশি পোর্টটা ছোট থাকে এবং তাদের সেবাম সিক্রেশন কম হয়। এছাড়া যেসব এলাকা হট এলাকা, সেসব এলাকায় স্প্রিং এবং সামারে অনেক বেশি মানুষের সেবাম সিক্রেশন হয়। ফিমেলদের যখন ওভুলেশনের সময় আসে তখন সেবাম সিক্রেশন হয় বেশি। এবং যে এলাকা হিউমিড এলাকা, তাদেরকে সেবাম সিক্রেশন হয়। এবং ছেলেদের সেবাম সিক্রেশন হওয়ার জন্য ছেলেদের যে হরমোনাল ব্যাপার আছে, 5-HT5 ডাইহাইড্রোটেস্টোস্টেরন যে হরমোনটা আছে, এই হরমোন কিন্তু একটা প্রধান কারণ সেবাম সিক্রেশন হওয়ার। তো সেবাম, এই কারণে যাদের সেবাম বেশি সিক্রেশন হয় তাদের মুখ বেশি তৈলাক্ত হয়। তো এখন এই কিভাবে তৈলাক্ত ভাব কমানো যায়, আমি প্রথমে কিছু ঘরোয়া পদ্ধতি আলোচনা করব, তারপর আমি কিছু রিসার্চের ভিত্তিতে কিছু গবেষণামূলক কথা বলবো। তো প্রথমে যেটা পেয়ে থাকি আমরা, আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি, যারা এই মানে মুখ ধোয়ার কিছু নিয়ম বলেছে যাদের অয়েল বেশি সিক্রেশন হয়। প্রথমে হলো তাদের সেবাম, সাধারণত ফেস ওয়াশ ব্যবহার করতে হবে দিনে 2 থেকে 3 বার। 2 বারের কথা বলছে যে একবার মর্নিং এ, একবার ইভিনিং এ ব্যবহার করবেন, এবং আর ব্যবহার করবেন যখন এক্সারসাইজ করবেন বা এক্সেসিভ সোয়েটিং হবে, তখন আপনি ফেস ওয়াশ ব্যবহার করবেন। 2 নম্বর, যে কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করার সময় অবশ্যই স্কিন মানে প্রোডাক্টের গায়ে লেখা দেখবেন যে অয়েল ফ্রি অথবা নন কমেডোজেনিক, এই কথাগুলো লেখা থাকবেন, যাতে এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার মুখ বেশি অয়েলি হবে না। এবং কোনো হার্শ বা এমন কোনো রাফ ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না যাতে মুখ বেশি ড্রাই হয়ে যায়। যখন মুখ বেশি ড্রাই হয়ে যাবে তখন বডি সিগন্যালিং সিস্টেম বলবে যেহেতু মুখ বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বেশি বেশি করে সেবাম সিক্রেশন বাড়াতে হবে। যার ফলে যাদের মুখ ড্রাই হয় তাদের অল্প সময়ের মধ্যে আবার বেশি সেবাম সিক্রেশন হয়ে যায়। এবং যখন আমি মুখ ওয়াশ করব, ওয়াশ করার পরে অবশ্যই আমি হালকা পরিমাণ নন অয়েলি ময়েশ্চারাইজার ব্যবহার করব, যাতে মুখটা নর্মাল ময়েশ্চারাইজিং টেন্ডেন্সি থাকে এবং যার ফলে সেবাম সিক্রেশন না হয়। এবং আমি যদি মেকআপ করি, মেকআপ করার পরে অবশ্যই মেকআপটা ধুয়ে তারপর ঘুমাতে যাবো। অনেক আছে মেকআপ রেখে রাতে ঘুমাতে যায়, যার ফলে কিন্তু এটা পোরগুলো ব্লক হয়ে যায় এবং সেবাম পরবর্তীতে আরো বেশি সিক্রেশন বের হয়। এবং অয়েল ফ্রি, অ্যালকোহল ফ্রি আপনার ক্লিনজিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে ফেস ওয়াশের জন্য, কেননা এগুলো ব্যবহার করলে আপনার ফেসটা ক্লিন থাকবে, একই সঙ্গে অয়েল ফ্রিও থাকবে। এছাড়া আমরা খাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খাবো এবং একটু মানে গরম আবহাওয়া এড়িয়ে চলবো।
এবং একটু ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করব। এছাড়া এখন বিভিন্ন ধরনের ক্রিম আছে যেটা আসলে ব্যবহার করলে দেখা যায় যে অনেকেরই একটু অয়েলি ভাব কমে থাকে। যেমন আমি আমাদের একটা পূর্বের আলোচনাতে বলেছিলাম কোলাজেন ম্যাটেরিয়াল খেলে এবং লাগালে এটাতেও কিন্তু পোরগুলোর সাইজ ছোট হয় এবং একই সঙ্গে অয়েলি ভাবটা কমে থাকে। এছাড়া কিছু ক্রিম মলিকুল আছে যেমন ভিটামিন এ ডেরিভেটিভ যেগুলোকে আমরা রেটিনয়েডস বলি, তারপর নিয়াসিনামাইড, টি ট্রি অয়েল এবং বিভিন্ন নতুন মলিকুল আসছে যেটা মলিকুল আসছে, এগুলা ব্যবহার করার দ্বারা প্রমাণিত হয়েছে যে এগুলো যখন নিয়মিত ব্যবহার করলে মুখের ফেসের অয়েলটা কম থাকে। এছাড়া কিছু খাওয়ার ওষুধ এসেছে যেমন হলো যা আছে বাজারে, যেমন আইসোটেটিনিন, এটাও একটা ভিটামিন এ ডেরিভেটিভস, একই সঙ্গে স্পাইরোনোল্যাকটোন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো ব্যবহার করার দ্বারাও কিন্তু ফেসের অয়েলটা কম থাকে। এছাড়া কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে যেমন আমরা বটুলিনাম টক্সিন দিতে পারি, এছাড়া বিভিন্ন লেজার এবং লেজারদের মধ্যে 1450 ন্যানোমিটারের ডায়োড লেজার গুলো ব্যবহার করেও কিন্তু আমরা, এছাড়া ডায়োড লেজার এবং সঙ্গে ফটোকেমোথেরাপি দিয়েও কিন্তু আমরা এই মুখের অয়েল কমাতে পারি। এইভাবে বিভিন্নভাবে অয়েল কমানোর তো অনেক পদ্ধতি আছে যেটা আমরা বললাম ডাক্তারদের, কিন্তু প্রথমে যে কথাগুলো বললাম এই ন্যাচারাল প্রসেসগুলো আপনারা মেনটেন করলে দেখবেন যে আপনারা নিজে অনেকটা নিজের ফেসের অয়েল কন্ট্রোল রাখতে পারবেন। ধন্যবাদ।